হ্যালো ফ্রেন্ডস, একাডেমিক পাঠশালা 360 সবাইকে স্বাগত জানাই। আজকের টপিক অনুপাত ও সমানুপাত। গভর্নমেন্ট জব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রুলস, ট্রিক্স ও প্রশ্ন নিয়ে শুরু করছি আজকের ক্লাস। চলো শুরু করা যাক। দেখো, এখানে কিছু নিয়ম রয়েছে সমানুপাত ও অনুপাতের উপর ভিত্তি করে। প্রথমে দেখো কনসেপ্ট দেওয়া আছে, অনুপাত লেখার নিয়ম কি করে লিখতে হয়, A:B। এগুলো জাস্ট বেসিক কনসেপ্ট, হ্যাঁ, খুব বেশি দরকার নেই। যেগুলো গসাগু দিয়ে ভাগ করতে হয়, যেমন কোনো একটা অনুপাতকে, যেমন 4:6 আছে, এটাকে 2 দিয়ে ভাগ করো, এটাকেও 2 দিয়ে ভাগ করো, ঠিক আছে, 2:2। এটাকে ছোট করতে গেলে তাদের গসাগু দিয়ে ভাগ করতে হয়, যেমন 4 আর 6 এর গসাগু 2, সেটার জন্যই গসাগু দিয়ে কথাটা লিখেছে, ঠিক আছে। A:B এটা সমানুপাত লেখার নিয়ম, A:B সমান সমান C:D লিখতে হয়। দেখো, এখানে সমানুপাত মৌলিক ধারণা একই সংখ্যা। এখানে বলেছে যদি এ এবং বি সমান সমান C:D হয়, তাহলে এ ও বি একই সংখ্যা গুণ ও ভাগ যদি করা যায়, মানে এই পাশে ধরো, তোমাকে একটা কথা বলি, ধরো 4 আর 6 আছে, তোমরা যদি এই পাশে 2 দ্বিগুণ করো, এ পাশেও 2 দ্বিগুণ করতে হবে। 2 দ্বিগুণ করলে কত হবে? এটা 8, এটা 2 দ্বিগুণ করলে 12, করাই যায়। একই সংখ্যা দিয়ে গুণ ভাগ করা যায়, এটাই জানতে চেয়েছে। তেমনি যদি সমানুপাতের ক্ষেত্রে হয়, যেমন 4:6 সমান সমান 8:9, ঠিক আছে, এটাতে ভাগ করা যাচ্ছে না, কিন্তু যদি আমরা ভাগ গুণ করি, দু সাইডের জন্যই করব আমরা। এক সাইডে করলাম আর এক সাইডে করলাম না, হবে না কিন্তু, হ্যাঁ, অঙ্ক ভুল হয়ে যাবে। ধারাবাহিক, এটা A:B সমান সমান B:C সমান সমান C:D, এটা হচ্ছে ধারাবাহিক অনুপাত, পরপর চলতে থাকে। এর উপরে সমস্ত অঙ্ক আমার সেটে রয়েছে। দেখো, সমানুপাত যাচাই করার ক্ষেত্রে কি হবে, যেটা আমরা আগেই দেখলাম, যে ধরো A:B সমান সমান C:D হয়, এটা যদি ধরো AD আর BC মানে দেখো, বলছে A:B সমান সমান B:C, যদি দেখো A/B সমান সমান B/C লেখা যায়, তাহলে কোনাকুনি গুণ করতে হয়, তাহলে AC সমান সমান BD। এই দুটোকে কিন্তু সবসময় সমান হতে হবে, মানে এটার ভ্যালু যদি 10 আসে, এটাও 10ই আসতে হবে, হ্যাঁ, তাহলেই কিন্তু সমানুপাতটা ঠিক আছে। এই যে সমান হলে সমানুপাত হবে, আর যদি সমান না হয় তাহলে সমানুপাত হবে না। প্রান্তিক পদ ও মাঝের পদ, মানে এটা একটা সমানুপাত দেওয়া আছে, বি আর সি মাঝখানে যেই দুটো পদ রয়েছে তাদের প্রান্তিক পদ, মাঝের পদ বলা হয়, আর শেষে যেই দুটি পদ রয়েছে তাদের প্রান্তিক পদ বলা হয়। শর্ট কোশ্চেনে আসতে পারে। দেখো, দ্রুত সমানুপাত, এখানে কি বলেছে, এই জায়গাটা কিছুই নেই, এই সমানুপাতটার মধ্যেই, এই যে সমানুপাতটার মধ্যেই তুমি কোন একটা জিনিসের স্পেসিফিক ভ্যালু, মানে কারো এর ভ্যালু কত হবে, সেটা বের করতে গেলে আমাদের এই জিনিসগুলো এখানে আলাদা আলাদা করে বের করেছে, এর ভ্যালু, বি এর ভ্যালু। দেখো কি করে বের করতে হয়, দেখো এই ক্ষেত্রেই ধরো AC, এই যে কোনাকুনি গুণ হলো, AC সমান সমান BD, তাহলে এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু আসবে BD বাই সি, তাই তো। তেমনই সি এর ভ্যালু কত আসবে, সি এর ভ্যালু হচ্ছে বিডি বাই এ। এইভাবে সেম টু সেম এগুলোর ভ্যালু বেরিয়ে যাবে, আর কিছুই নেই। অনুপাতকে যদি তুমি শতাংশে রূপান্তর করো, কি হবে, এটা শতাংশ মানেই 100 দিয়ে গুণ করে দিতে হবে। কিছু আছে? কিচ্ছু নেই। সমানুপাত ও অনুপাত খুবই সরল একটা জিনিস, যেটা শুধু রেশিও করে দাও, কাটাকুটি করে দাও, ব্যাস অঙ্ক হয়ে যাবে। প্রথম প্রশ্নের দিকে চলো, স্লাইডটা ভালো করে দেখো, যা যা লেখা আছে সেগুলো ভালো করে দেখে নাও, এবার আমি যেগুলো বললাম সেগুলো মাথায় ঢুকিয়ে নাও। চলো কোশ্চেন দেখা যাক। দেখো, 4, 9, 12 এর চতুর্থ সমানুপাতিটি নির্ণয় করো। প্রতিটা প্রশ্ন নিজেরা পজ করবে, তারপরে আমার প্রশ্নের সঙ্গে মেলাবে। আমি করছি সেগুলোই দেখে দেখে খাতায় টুকে ফেললে কিছুই শিখতে পারবে না, নিজেরা আগে করো। প্রতিটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেক দিনের মতো বাছাই করাই প্রশ্নগুলো রয়েছে। কোনো না কোনো পরীক্ষা এসে, এবং কিছু কিছু এক্সপেক্টেড নিয়েছি আমি। দেখো, আগে পজ করো, প্রত্যেকটা প্রশ্ন পজ করবে, আর আমি যেইভাবে সলিউশন করাবো সেই সলিউশনগুলো দেখে নাও। চতুর্থ সমানুপাতি মানে কি, মানে ধরো 4:9 সমান সমান 12, এই জায়গাটায় যেই মানটা বেরোবে সেটাকে বলে চতুর্থ সমানুপাত। এটার ভ্যালু কত আসবে সেটাই জানতে চেয়েছে। তাহলে দেখো,
4/9, এই রেশিও মানেই হচ্ছে গিয়ে ভাগ বা বাই। তাহলে 12 বাই, এটা ভ্যালু ধরে নিলাম এক্স, কোনাকুনি গুণ হয়, তাহলে 4x সমান সমান 9 12 108, বা কাটার দরকার নেই, এমনি রেখে দাও। এই 4টা ওই পাশে যাবে, 4টা ওই পাশে গেলে x সমান সমান 9 ইন্টু 12/4, 4 দিয়ে কাটো, 4 3 12, তাহলে x এর ভ্যালু কত আসলো? 27 আসলো। অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। কিছু আছে? ওই স্লাইডটা দেখো, অঙ্কগুলো ইজিলি হয়ে যাবে। নেক্সট, 0.08 এবং 0.18 এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি, আগেরটা কত কি জানতে চেয়েছিল? চতুর্থ সমানুপাতি, এইভাবে বের করেছি। এবার মধ্য সমানুপাতি বের করার নিয়ম হচ্ছে গিয়ে, দেখো মধ্য সমানুপাতি হচ্ছে গিয়ে, দেখো a:b সমান সমান b:c, এইভাবে মধ্য সমানুপাতিটা লিখতে হয়। তাহলে এটা কি করে লিখবো আমরা? a/b সমান সমান b/c, ঠিক আছে? তাহলে দেখো এখানে a/b মানে মধ্য সমানুপাতি, মানে হচ্ছে গিয়ে এই b এর ভ্যালুটাকে আমাকে বের করতে হবে। a এর ভ্যালু দেওয়া আছে, c এর ভ্যালু দেওয়া আছে, তাহলে a এর ভ্যালু কত দেওয়া আছে? 0.08, b এর ভ্যালু আমরা জানি না, এই b ও জানি না, c এর কত দেওয়া আছে? 0.18। এখানে বি স্কোয়ার, বি গুণ করবো আমরা, বি স্কোয়ার সমান সমান 0.08 ইন্টু, এই দুটো ক্রস গুণ হবে তো, 0.18 সমান সমান, এই যে পয়েন্টগুলোকে তুলতে গেলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, তাই তো, ইন্টু 18 বাই নিচে আবার 100। এইটাকে কি লিখতে পারি? 8কে ভেঙে 2 ইন্টু 2 ইন্টু 2, 18কে ভেঙে কি লিখতে পারি? 3 ইন্টু 3 ইন্টু 2, নিচে 100 ইন্টু 100 রেখে দাও। দেখো বি স্কোয়ার সমান সমান কিন্তু এটা বেরিয়েছে, তাহলে এটাকে রুটে নিয়ে যাও। রুট মানে আমাদের শুধু বি চাই, বি স্কোয়ারের ভ্যালু না, তাহলে এটাও রুটে চলে যাবে। রুট মানে কি জানো? রুট মানে হচ্ছে গিয়ে ভেতরে দুটো, এই যে বি স্কোয়ার মানে কি, বি ইন্টু বি আছে, এই দুটো বি থেকে একটা বি বেরোবে। সেম টু সেম এদিকে তাকাও, কটা 2 আছে? 1 2 3 4, 4টে 2 আছে মানে দুটো 2 বেরোবে। ইন্টু কটা 3 আছে? দুটো 3, তাহলে একটা 3 বেরোবে। দুটো 100 আছে, একটা 100 বেরোবে। তাহলে 3 দুগুণে 6, দুগুণে 12, 12/100, 12/100 মানে কত? 12কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 0.12, কত? 0.12। উত্তর কত হয়ে যাবে? অপশন নাম্বার এ উত্তর হয়ে যাবে। কিছু আছে? কিচ্ছু নেই, শুধু লেখাটা দেখো। এই প্রশ্ন দিয়ে কিন্তু রেলওয়েতে প্রশ্ন এসছে, আরআরবি, এই প্রশ্ন দিয়েই তোমার পাবে কেপিতে এসছে, এই প্রশ্নতেই ডব্লিউবিসিএস এসছে, ঠিক আছে? এই প্রশ্নর ওপরেই মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতিটা খুব ইম্পর্টেন্ট, খুব মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মধ্য সমানুপাতি বের করা। দেখো নেক্সট, এই রেশিওর অঙ্কটা দেখো, যদি a:b সমান সমান 2:3 হয় আর b:c সমান সমান 4:5 হয়, তবে abc এর মান কত? এই প্রশ্নটা আমি একবার আগে করেছিলাম প্র্যাকটিস সেটটা, সেই প্র্যাকটিস সেটটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়েই তৈরি করা হয়েছে, গিয়ে তোমরা দেখতে পারো। প্র্যাকটিস সেটের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার এবং মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এখানে কি বলেছে? এ বি আর সি এর অনুপাত জানতে চেয়েছে। দেখো a:b কত? a:b 2 আর 3, তাই তো? আর বি আর সি এর মান কত দেওয়া আছে? 4:5, তাহলে 4:5 বসিয়ে দাও। এবার কি করতে হয়? সি এর জায়গায় আমরা কি বসাবো? তার বা সাইডে কি আছে? 3, বসিয়ে দাও 3। এর জায়গায় কত বসাবো আমরা? তার ডান সাইডে কত আছে? 4, তাহলে 4 বসিয়ে দাও। এবার এটা হচ্ছে নিয়ম, এবার গুণ করো, 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15, ঠিক আছে? তাহলে 8:12:15 হয়ে যাবে উত্তর। কিছু আছে? কিচ্ছু নেই। এই প্রশ্নগুলো যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি করো, কিচ্ছু নেই, শুধুমাত্র বসাও, ক্যালকুলেশন করো, নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাও। দেখো এটা একটা সুন্দর একটা প্রশ্ন, মিসলেনিয়াসের কোশ্চেন এটা। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার অনুপাত মানে সংখ্যা, এই অনুপাতে কত?
5:6:8 এই অনুপাতে রয়েছে। যদি মোট মূল্য 240 টাকা হয় তবে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? মানে সংখ্যাটা চাইছে কতগুলো কয়েন সেই ব্যাগে রয়েছে 50 পয়সার। ঠিক আছে, দেখো সংখ্যা কত কত দেওয়া আছে। 1 টাকা আছে 5x, ভালো করে তাকাও। 50 পয়সা আছে 6x পরিমাণ, আর 25 পয়সা আছে 8x। এগুলো সব সংখ্যা। ঠিক আছে, তাহলে এবার ভালো করে এই লাইনটা ভালো করে শোনো। যদি 1 টাকা 5x গুলো থাকে তাহলে টাকা কত হয়? 1 টাকার পরিমাণ 5x গুলো 1 টাকা রয়েছে, তাহলে কত? 5x টাকাই হবে, কারণ 1 টাকা করে আছে। প্লাস যদি ওই থলিতে 6x খানা বা 6x গুলো 50 পয়সা আছে, ধরো এটার ভ্যালু 10 খানা 50 পয়সার কয়েন আছে। ক টাকা আছে বলো তো? 5 টাকা। 10টা 50 পয়সার কয়েন থাকলেই কিন্তু 5 টাকা হবে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিতে হয়, তাই তো? তাহলে এই সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলেই টাকা বেরিয়ে যাবে। 50 পয়সার কয়েন যত থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করলে সেটা টাকা বেরোবে। কি করে? পাশে বোঝালাম। তাহলে 6x কে 2 দিয়ে ভাগ করলে সেটা কত হবে? 3x। মানে 50 পয়সা মিলে কত টাকা আছে? 3x টাকা রয়েছে। প্লাস 8x খানা 25 পয়সার কয়েন আছে। আমি মানলাম যে 40 খানা 25 পয়সার কয়েন আছে, এটার ভ্যালু 40 খানা 25 পয়সার কয়েন আছে। তাহলে ক টাকা আছে? আমরা 4 দিয়ে ভাগ করি। 25 পয়সার কয়েন 40টা থাকলে কত? 10 টাকা হবে। তেমনি এটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে এটা কত হলো? 4 দিয়ে ভাগ করলে 2x। এবার এগুলো সব হয়ে গেল টাকা, এই থলিতে টোটাল টাকা, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে কত? 240 টাকা। বোঝা গেল? এই জায়গাটা ভালো করে বুঝবে। তাহলে কত হলো? 5x সমান সমান 240। x সমান সমান কত? 5 দিয়ে এটা ভাগ হয়ে যাবে। 5 4 20, 5 8 40। কত হলো? 48। সরি 3 2 5 আর 5 10, এটা 10x হবে। কত হবে? 10x। 10x সমান সমান 240, তো x সমান সমান কত হয়ে যাবে? 24। কত? 24। তাহলে x সমান সমান যদি 24 হয়, বলছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? 50 পয়সার মুদ্রার সংখ্যা কত ছিল? 6x। সংখ্যা জানতে চেয়েছে, তাহলে ইন্টু করে দাও। কত হয়ে যাবে? 6 4 6 24 4, 4 6 24 4, হাতে 2, 6 2 12 13 14, কত? 144 হয়ে যাবে। কত হয়ে যাবে? 144 খানা 50 পয়সার কয়েন আছে। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, প্রত্যেকটা প্রশ্ন বুঝিয়ে দেওয়া হবে। দেখো 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে এ ও বি এর আয়ের অনুপাত 9:, এই প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। এ ও বি এর আয়ের অনুপাত 9:4 এবং ব্যয়ের অনুপাত 7:3। যদি প্রত্যেকে 2000 টাকা সঞ্চয় করে তবে এর আয় কত হবে? প্রশ্নটা পজ করো এবং নিজেরা করো। দেখো এর আয়ের অনুপাত, দেখো আয়ের অনুপাত ভাবলাম আমরা আয়ের অনুপাত হচ্ছে গিয়ে 9x। এটা আয় এটা হচ্ছে আয়। 9x মানে হচ্ছে গিয়ে টোটাল আয়। এই আয় থেকে যদি আমরা সঞ্চয়টা বিয়োগ করে দিতে পারি, ঠিক আছে, আমরা আয় থেকে আমরা সঞ্চয় বিয়োগ করে দিচ্ছি। আয় থেকে যদি সঞ্চয় বিয়োগ করে দিই তাহলে ব্যয়ের রেশিও পাবো। অবশ্যই পাবো। পাবো কি না? অবশ্যই পাবো। আয় ছিল, তার থেকে সঞ্চয় বিয়োগ করে দিচ্ছি, তাহলে বাকি টাকাই তো ব্যয় হয়ে গেছে। ব্যাস রেশিও বের করে দিলাম 7:3। এই যে 7:3, এটাকে বাই করে নিলাম। দেখো এবার কোনাকুনি গুণ। কোনাকুনি গুণ করো। 4 7 28x মাইনাস 7 2 14,000 সমান সমান 3 নং 27x মাইনাস 3 2 6,000। এই 27xটা এই পাশে আনো, তাহলে কত হবে? 28x মাইনাস 27x মাইনাস 6,000, 14,000 ওই পাশে গেলে প্লাস 14,000। তাহলে x সমান সমান কত বেরোবে? এটা হচ্ছে 8,000। 8,000 মান হচ্ছে গিয়ে x এর ভ্যালু। এবার জানতে চেয়েছে কি, দেখো তবে
এর আয় কত, এর আয় কত, এই যে এর আয় থেকেই তো সঞ্চয়টা বিয়োগ করেছিলাম, তাহলে এর আয় 9x, তাহলে 9 আর x এর ভ্যালু কত 8000, তাহলে 8 নং 72,000 টোটাল হচ্ছে গিয়ে এর আয়। যেমন যদি বি এর জানতে চেত, বি এর যদি জানতে চাইতো তাহলে কি হতো 4x, তাহলে 4 ইন্টু এক্স এর ভ্যালু কত 8000, 4 8 32,000 হয়ে যেত অ্যান্সার। এখানে কত হবে 72,000 হয়ে যাবে উত্তর। ওকে, নেক্সট চলো। দুটি সংখ্যা 3:5 অনুপাতে আছে, যদি প্রতিটি থেকে 9 বিয়োগ করা হয় তবে নতুন অনুপাত হয় 12:23। ছোট সংখ্যাটি কত? প্রশ্ন একদম বাচ্চা প্রশ্ন, দেখো কিচ্ছু বলেনি। 3x বাই 5x সংখ্যা দুটো লিখে নিলাম, ঠিক আছে। এবার কি বলেছে প্রতিটি থেকে 9 বিয়োগ করতে হবে, তাহলে 9 বিয়োগ করে দাও, কত হয়ে যাবে অনুপাত বলেছে 12:23 হয়ে যাবে। দেখো নেক্সট, এবার কোনাকুনি গুণ করতে হবে। রেশিওর নিয়মই হচ্ছে কি, এটা সমানুপাতের নিয়মই হচ্ছে কি রেশিও অনুপাতের, এটা হচ্ছে কোনাকুনি গুণ করতে হবে। কোনাকুনি গুণ করো, দেখো এটা গুণ করো, এটা গুণ করো, 3 23 69 এক্স মাইনাস 9 দিয়ে এটা গুণ করো, 3 নং 27 7 হাতে 2, 9 2 18 আর 2 20, ঠিক আছে। 5 দিয়ে এটাকে গুণ করো এই কোনাকুনি, 5 12 60x মাইনাস 9 12 108। বোঝা যাচ্ছে অঙ্কগুলো? দেখো 60টা এই পাশে আসবে, তাহলে 69 থেকে 60 যদি বিয়োগ হয়, একবারে বসাচ্ছি, হ্যাঁ, 9x সমান সমান, এখানে ছিল মাইনাস 108 আর এই মাইনাস 207 ওদিকে গেলে প্লাস 207 হয়ে যাবে। এদিকে কত হবে 9x সমান সমান কত, এটা হয়ে যাবে 99 প্লাস 99, ঠিক আছে। তাহলে x সমান সমান কত, 9 দিয়ে ভাগ করলে 11 হয়ে যাবে, হ্যাঁ 11। x এর ভ্যালু কত 11, তাহলে কি বলেছে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটা কত ছিল 3x, x এর ভ্যালু যদি 11 হয় তাহলে 3x এর ভ্যালু কত 33, বড় সংখ্যাটা কত হয়ে যাবে 5 11 55 হয়ে যাবে। কি জানতে চেয়েছে ছোট সংখ্যাটা, তাহলে কত হয়ে যাবে 33 উত্তর হয়ে যাবে। নেক্সট চলো। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:6। এর বর্তমান বয়স কত? সেম আগের প্রশ্নটাই পুরো সেম টু সেম, শুধু অন্য পরীক্ষায় এসে তাই আমি নিয়েছি, একই টাইপের অঙ্ক। দেখো এ আর বি এর বর্তমান বয়স কত ধরলাম আমরা, 4x ধরি আর 5x ধরি, 5 বছর পরে তাদের বয়স অনুপাত কত, এটার সঙ্গে 5 যোগ করে দাও, এটার সঙ্গে 5 যোগ করে দাও, তাদের অনুপাত কত হবে 5/6। কোনাকুনি গুণ করো, 5 5 25x প্লাস 30 সমান সমান 4 6 24x প্লাস 30, সরি এটা 5 5 25 হবে, এটা 25। এবার দেখো 24x এদিকে আসলো, 25x থেকে যদি 24x বিয়োগ যায় তাহলে x একা পড়ে থাকবে, এদিকে ছিল 30 আর প্লাস 25 ওদিকে গেলে কি হয়ে যাবে -25, তাহলে সমান সমান কত হয়ে যাবে 5, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে 5। x এর ভ্যালু যদি 5 হয় তাহলে a এর বর্তমান বয়স কত, a এর বর্তমান বয়স কত 4 5 20, b এর বর্তমান বয়স কত 5 5 25, যা জানতে চাইবে সেটাই পারবে, ঠিক আছে। তাহলে a এর বর্তমান বয়স কত 20, উত্তর হয়ে যাবে কত, অপশন নম্বর বি উত্তর হয়ে যাবে। কিছু আছে প্রশ্নতে? কিচ্ছু নেই, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা পরীক্ষায় এই ধরনের প্রশ্নই আসবে তোমাদের অনুপাত সমানুপাত থেকে। চলো নেক্সট, 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে 1250 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ পায় বি এর অংশের 2/9 অংশ এবং সি পায় এর অংশের 3/4 অংশ, সি এর টাকার পরিমাণ কত? খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কি বলছে, এ কত টাকা পাচ্ছে, এ কত টাকা পাচ্ছে বলছে বি এর অংশের 2/9 অংশ, মানে বি এর 2/9 অংশ, এটাই জানতে চেয়েছে তো, আর কিছু জানতে চেয়েছে না। বি এই পাশে নিয়ে আসো, তাহলে এ বাই বি হয়ে যাবে, এটা তলায় চলে যাবে, তাই তো, কত হলো 2/9, ব্যাস। এবার দেখো এবার কি জানতে চেয়েছে, দেখো তো
সি সি পায়, সি সমান সমান এ এর 3/4 অংশ, 3/4 অংশ। তাহলে এখানেও এটা তলায় নিয়ে আসো, সমান সমান কত হবে 3/4। দেখো এখানে এ আছে 2, এখানে এ আছে 4, তাহলে এর ভ্যালু কিন্তু সেম রাখতে হবে আমাদের। কি করতে হবে তাহলে, এই পাশে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। আমরা কি শিখেছিলাম যে একই রেশিওতে ওপরে গুণ করলে নিচেও গুণ করতে হবে, আর ওপরে যদি ভাগ করি নিচেও ভাগ করতে হবে। তাহলে এটা কত হয়ে যাবে 4/18। ব্যাস, অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার দেখো এ বি আর সি তিনটে রেশিও নিয়ে নাও। এর এর ভ্যালু কত আছে 4, এর জায়গায় 4 লিখে দাও। বি এর ভ্যালু কত আছে 18, 18 লিখে দাও। সি এর ভ্যালু কত আছে 3, 3 লিখে দাও। ব্যাস, এদের তিনজনের অনুপাত পেয়ে গেলাম, অঙ্ক হয়ে গেছে। এবার কি জানতে চেয়েছে, তিনজনের মধ্যে মানে এত টাকা তিনজনের মধ্যে ভাগ হবে, তাহলে তিনজনের টোটাল অনুপাতটা দেখো তো, 18 আর 4 22, 22 আর 3 25। তাহলে এই 25 সমান সমান কত দেওয়া আছে 1250 টাকা দেওয়া আছে। তাহলে একের ভ্যালু কত হবে 50 টাকা, ভাগ করে দাও, এটা কাটাকাটি করে দাও, 50 বেরোবে। তাহলে একের ভ্যালু কত বেরোলো 50। বলছে সি এর টাকার পরিমাণ কত, সি এর টাকার পরিমাণ কত 3, তাহলে একের পরিমাণ যদি 50 হয় 3 এর পরিমাণ কত 150 হয়ে যাবে। সবারটা বের করতে পারবে, এই শুধু এই 50 দিয়ে গুণ করে দেবে, এটাকেও 50 দিয়ে গুণ করে দেবে। বি যদি জানতে চায় 18কে 50 দিয়ে গুণ করে দেবে। কিছু আছে? চলো নেক্সট। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে 60 লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। ওই অনুপাতে কত পরিমাণ জল মেশালে নতুন অনুপাত 1:2 হবে? এটা এসছে তোমার WBPSI এর কোশ্চেন এটা, প্রিলিমিনারির। দেখো 60 লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, 2:1 দুধ আর জলের অনুপাত, এটা দুধ এটা জল। তাহলে দেখো এটা তো অনুপাত দেওয়া আছে, টোটাল পরিমাণটা আমরা বের করি। তাহলে 2 আর 1 3, 3 ইউনিটের ভ্যালু ওরা দিয়ে দিয়েছে 60, 3 দিয়ে কাটো 20। তাহলে দুধ কত আছে, এক ইউনিটের ভ্যালু যদি 20 হয় তাহলে 2 ইউনিট 40, আর এটা আছে 20, হয়ে গেল। এবার দেখো এই অনুপাতে কত পরিমাণ জল মেশালে, তাহলে 40/20 বলছে এই অনুপাতে কতটা জল মেশাবো না, দুধ মেশাবো না, তাহলে জল মেশাবো কতটা, এক্স মেশালাম, সমান সমান অনুপাত কত হবে 1/2। এখানে কিছু বলেনি তাই মেশাইনি। এবার দেখো গুণ করো, এখানে থাকবে 20 প্লাস এক্স সমান সমান এটা হয়ে যাবে 80, বা এক্স সমান সমান কত বেরোবে 60। কত পরিমাণ জল মেশানো হয়েছে, এক্স পরিমাণ জল মেশানো হয়েছে, এক্স এর ভ্যালু কত 60, 60 অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। কিছু আছে প্রশ্নে? প্রশ্নগুলো এত কনসেপচুয়াল আর খুব সুন্দর করে বোঝানো হচ্ছে, যতটা তোমাদের সহজ ভাষায় বোঝানো হয়। আমি যদি এটা মুখে বলে দিই এইভাবে এইভাবে হয়, মাথা দিয়ে চলে যাবে, মাথার পাশ দিয়ে চলে যাবে, কিছুই বুঝতে পারবে না। তাই ধরে ধরে করানো হচ্ছে। তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিজেরা দেখো এবং চেষ্টা করো। যারা প্রশ্নগুলো পারবে তারা প্রত্যেকটা নিজেরা করো এবং পরের অঙ্কে যাও, দেখো, ঠিক আছে? এবং লাস্টে কার কত হলো জানিও। দেখো তৃতীয় সমানুপাতি, আরেকটা প্রশ্ন এসছে তৃতীয় সমানুপাতি। এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? 5 থেকে 6খানা প্রশ্ন আমি এক্সপেক্টেড নিয়েছি, আর বাছাই করা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোনো না কোনো পরীক্ষায় এসছে, তাহলে ইম্পর্টেন্ট বলেই কিন্তু পরীক্ষায় এসছে। দেখো তৃতীয় সমানুপাতিক বের করতে গেলে কি করতে হয়, দেখো প্রথম সমানুপাতি বাই দ্বিতীয় সমানুপাতি, প্রথম সমানুপাতি বাই এটা কি তৃতীয় সমানুপাতি বের করতে বলেছে, তাহলে প্রথম বাই দ্বিতীয়, দ্বিতীয় মানে 12, আর দ্বিতীয় বাই তৃতীয়, এই তৃতীয় বের করতে হবে। ভালো করে দেখো, প্রথম বাই দ্বিতীয়, দ্বিতীয় বাই তৃতীয়। তখন আরেকটা প্রশ্নে ছিল কি প্রথম আর তৃতীয় দেওয়া ছিল, আর দ্বিতীয় বের করতে হয়েছিল। দেখো এখানে বি এর ভ্যালু ছিল কিন্তু এই দুটোতে, তাহলে বি স্কোয়ার সমান সমান বের করেছিলাম। এখানে কত হলো তাহলে 9/12 সমান সমান 12 বাই তৃতীয় সমানুপাতি কত এক্স ধরে নি, তাহলে কোনাকুনি গুণ করো 9x
সমান সমান 12 ইন্টু 12। x সমান সমান কত হয়ে যাবে? 12 ইন্টু 12 বাই 9। 3 দিয়ে কাটো, 3 তিরিকে 9, 3 4 12। 3 দিয়ে কাটো, 3 4 12। তাহলে x এর ভ্যালু কত আসলো? 16। কিচ্ছু আছে প্রশ্ন? তৃতীয় সমানুপাতিটি কত? 16 ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট। দেখো এই প্রশ্নটা একটুখানি ট্রিকি আছে, যে পারবে না বা যার মানে প্র্যাকটিস নেই সে প্রশ্নটা ভুল করে চলে আসবে। এখানে বলেছে যদি 1/x ইজ টু 1/y ইজ টু 1/z সমান সমান 2:3:5 হয় তবে x y z এর মান কত? দেখো 1/x ইজ টু 1/y ইজ টু 1/z সমান সমান 2:3:5 দেওয়া আছে। তাহলে x ইজ টু y ইজ টু z এটার ভ্যালু কত হবে জানো? এগুলোকে তুমি উল্টে দিয়েছো, তাই তো? 1/x 1/y 1/z ছিল, সেটাকে উল্টে দেওয়ার পরে x y z এসছে, তাহলে এগুলোকেও উল্টে দিতে হবে। তাহলে কত বেরোবে? 1/2 1/3 আর 1/5। এটা হয়ে যাচ্ছে উত্তর, কিন্তু উত্তর এরকম নেই। তো আমরা কি করব? এটাকে নর্মাল মানে ভগ্নাংশ থেকে নর্মাল আনবো কি করে? দেখো নর্মাল আনতে গেলে না, এই নিচে যেই সংখ্যাগুলো আছে এদের লসাগু করতে হয়। লসাগু 3 5 আর 2, 3 5 আর 2 এর লসাগু কত হবে? লসাগু যেহেতু যাবে না, গুণ করে দাও। 3 5 15, 2 গুণে 30, লসাগু কত হবে? 30। তো সব কটাকে 30 দিয়ে গুণ করতে হবে। 1/2 ইন্টু 30 ইস টু 1/3 ইস টু 30 ইন্টু 30, 1/5 ইন্টু 30, সরি এটা 30। 2 দিয়ে কাটো 15, 3 দিয়ে কাটো 10, 5 দিয়ে কাটো 6। কত বেরোবে? 5:10:6 আছে অপশন? নেই। সরি 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 এটা 15, সরি এটা 15। তাহলে 15:10:6, 15:10:6, অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। এই জিনিসটা মনে রাখবে, যদি এখানে তুমি উল্টে দাও এটাকে উল্টে দিতে হবে। এটাই হচ্ছে গিয়ে অনুপাত সমানুপাতের নিয়ম। চলো নেক্সট। দুটি সংখ্যা 2:3 অনুপাতে আছে, যদি তাদের বর্গের গুণফল 324 হয় তবে ছোট সংখ্যাটি কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহু জনার ভুল হয়েছে কোশ্চেন, আমি দেখেছি। দুটি সংখ্যার অনুপাত 2:3 আছে, যদি তাদের বর্গের গুণফল 324 হয় তবে ছোট সংখ্যাটি কত? দেখো সংখ্যা দুটো আমি ধরলাম 2x আর 3x। এবার জানতে চাই যে তাদের বর্গের গুণফল, তাহলে এর বর্গ কত? বর্গ মানে কি? 2x এর বর্গ আর 3x এর বর্গ। 2x এর বর্গ কত? 4x স্কোয়ার, আর 3x এর বর্গ কত? 9x স্কোয়ার হবে। এবার জানতে চাই যে বর্গের গুণফল, এই দুটোর আবার গুণফল, তাহলে 4 নং 36 আর x স্কোয়ার গুণ করলে x⁴ হবে। তাহলে 36 x⁴ এর ভ্যালু দিয়ে দিয়েছে 324, দিয়ে দিয়েছে 324। তাহলে x⁴ সমান সমান কত? 324/36। কাটো 6 দিয়ে, 6 6 36, 6 5 6 30, 6 4 6 24, 6 দিয়ে কাটো 6 নং 54। তাহলে কত বেরোলো? x⁴ সমান সমান 9। এবার দেখো এখানে 4টে x গুণিত আছে, এখানে দুটো 3 গুণ আছে, তাই তো? তাহলে 4টে x থেকে কটা x বেরোবে? দুটো x, মানে x স্কোয়ার সমান সমান এটা কত বেরোবে? 3 বেরোবে। তাহলে x স্কোয়ার সমান সমান 3 যদি হয়, এটাকেও রুট নাও, এটা রুট নাও। তাহলে দুটো x থেকে একটা s বেরোবে, আর এটা তো আর বেরোনোর কিছু নেই, তাহলে √3 হবে। তাহলে x এর ভ্যালু কত পেলাম আমরা? x এর ভ্যালু √3 পেলাম। কি জানতে চেয়েছে? তবে ছোট সংখ্যাটা কত, মানে 2x। x এর ভ্যালু যদি √3 হয় তাহলে 2x এর ভ্যালু কত হবে? 2√3। বড় সংখ্যাটা কত হবে? 3√3। ঠিক আছে, জানতে চেয়েছে ছোট সংখ্যাটা কত, তাহলে 2√3, মানে 2√3 একই ব্যাপার। এটা হচ্ছে এই ভ্যালুটা দেওয়া ছিল এরকম 2√3 হয়ে গেল উত্তর। অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু ঘোরারও আছে। তাদের বর্গের গুণফল, সংখ্যা দুটো যদি বের করো
তারপর তাদের বর্গ করো, সেই বর্গের গুণফল করে তারপরে তোমার এইভাবে বের করতে হবে। চলো নেক্সট। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় এসছে, অনেকে ভুল করেছে, অনেকে করেওনি নেগেটিভ খাওয়ার ভয়। দেখো 8:27 এর ঘনমূলীয় অনুপাত কত? এতক্ষণ দেখছিলাম দ্বিতীয় অনুপাত কত, মধ্য অনুপাত কত, তৃতীয় অনুপাত কত, চতুর্থ অনুপাত কত, এটা হচ্ছে ঘনমূলীয় অনুপাত। এগুলো এইটুকু করলে তোমার মোটামুটি অনুপাতের সমস্ত জিনিস কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সব রকমের তোমাদের দ্বিতীয় অনুপাত, মধ্য সমানুপাত, তৃতীয় অনুপাত, চতুর্থ অনুপাত, এবার এসছে ঘনমূলীয় অনুপাত, সব অনুপাত কমপ্লিট হয়ে গেল। দেখো এই দুটোর ঘনমূলীয়, ঘনমূলীয় মানে জানো, ঘনমূলীয় মানে হচ্ছে গিয়ে 3 3 3, আগে বোঝো 3 3 3, এইটার ঘনমূলীয় মানে এই জায়গাটায় 3। ঠিক আছে, ঘনমূলীয় যেমন এই √2, √2 মানে জানো এইখানে 2 থাকে তাই √2 হয়। এরকম যদি হয় ধরো 4, হ্যাঁ এটা এটা স্কোয়ার রুট, স্কোয়ার রুট মানে হচ্ছে কি এখানে 2 থাকে তাই এই 4 মানে কত, 2 ইন্টু 2, 2 ইন্টু 2 তাই একটা 2 বেরোয়। আর এটা হচ্ছে গিয়ে সাব ট্রিপলেট রেশিও, সাব ট্রিপলেট পরীক্ষায় এই টার্মটাও দিয়েও দেয়, পরীক্ষায় তুমি দেখবে, আমি বলছি দেখবে, ঠিক আছে, সাব ট্রিপলেট রেশিও বলেও দেওয়া হয় বা ঘনমূলীয় অনুপাত। রেলে এটাকেই বাংলায় লিখে দেয় সাব ট্রিপলেট, পন্তাস সহায়কার ব এরকম করে লিখে দেয়। ঠিক আছে, তাই তুমি যদি না জানো তাহলে কি করে পারবে? প্রশ্নটা সহজ, ঘনমূলীয় অনুপাত বা সাব ট্রিপলেট রেশিও। দেখো প্রশ্নগুলো কিন্তু যেগুলো আমার মনে হয়েছে এই প্রশ্নগুলো ফার্দার রিপিট হতে পারে সেগুলোই আমি এখানে এনেছি। তাহলে সাব ট্রিপলেট রেশিও কত? এই সাব ট্রিপলেট রেশিও মানে হচ্ছে সাব ট্রিপলেট, ট্রিপলেট এই ট্রিপ্লিকেট, যাই সাব ট্রিপ্লিকেট, ঠিক আছে, এটা মানে হচ্ছে গিয়ে তোমার এই 3 এইখানটার থেকে বেরোবে, এই 3টের থেকে কটা বেরোবে? একটা বেরোবে। এখানে যেমন 2টোর থেকে একটা বেরোচ্ছিল, এখানে 3টের থেকে একটা বেরোবে। হ্যাঁ, তাহলে 8 আর 27 এই জায়গায় 3, বা এটা লেখার দরকার পড়ে না, এটা শুধু আমি এমনি লিখলাম। ঠিক আছে, এই জায়গাটা এমনি লিখলাম। তাহলে এখানে 8 মানে 2 ইন্টু 2 ইন্টু 2, আর 27 মানে কত হবে? 27 মানে 3 ইন্টু 3 ইন্টু 3, কটা করে বেরোবে? একটা করে বেরোবে। কেন বলেছে? এখানে সাব ট্রিপ্লিকেট রেশিও জানতে চেয়েছে। তাহলে 2:3, উত্তর হয়ে গেল 2:3। ওই অপশন নাম্বার এ উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো এই প্রশ্নটা বলেছে 7:13 অনুপাতের প্রতিটি পদের সাথে, মানে এটাই পদটাই হচ্ছে গিয়ে 7 আর 13, এই পদের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে অনুপাতটি 2:3 হবে? দেখো কিছুই না, সহজ প্রশ্ন এটা। তাহলে এটার সঙ্গে ভাবলাম ওই ছোট্ট ক্ষুদ্রতম সংখ্যাটা এক্স, এক্স যোগ করলে কত হবে? 2/3 হয়ে যাবে, ওরাই বলেছে, করে দাও, কিচ্ছু না। 13 দুগুণে 26 প্লাস 2x সমান সমান 3 সাথে 21 প্লাস 3x, কোনাকুনি গুণ করছি, হ্যাঁ আর কিছুই না। এই 21টা এদিকে চলে আসবে, তাহলে 26 মাইনাস 21 সমান সমান 2x-টা ওদিকে যাবে, মানে 3x মাইনাস 2x। 26 থেকে 21 গেলে 5 সমান সমান কত? 3x থেকে 2x গেলে x, তাহলে x এর ভ্যালু কত বেরোলো? 5। এবার কি জানতে চেয়েছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা, x এর ভ্যালু জানতে চেয়েছে, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। কিছু আছে? এই প্রশ্নটা প্রচুর সহজ ছিল। দেখো এইটা আরেকটা প্রশ্ন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব 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 ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো অবশ্যই রেশিও প্রপোর্শন থেকে ইম্পর্টেন্ট হয়ে যায় এবং সেগুলোই পরীক্ষায় আসে। প্রশ্ন নম্বর 15-তে কি বলা আছে? 5100 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ পায় বি এর 2/3 অংশ এবং বি পায় সি এর 1/4 অংশ। বি এর অংশের পরিমাণ কত? দেখো তাহলে এখানে কি বলছে? এ পায় কত? এ পায় বি এর 2/3 অংশ। দেখো বিটা তাহলে তলায় চলে যাবে। কেন তলায় যায় জানো? এই বি এর তলায় কিন্তু 1 আছে, মানে বি ওপরে আছে, তাহলে এর তলায় চলে যাবে। ঠিক আছে, তাহলে এ বাই বি সমান সমান 2/3। হ্যাঁ, এবার কি বলেছে দেখো, বি পায় সি এর 1/4 অংশ, সেই রকমই সিটা বি এর তলায় চলে যাবে, বি এর তলায় সি চলে গেল, মানে 1/4।
এবার দেখো এখানে বি এর মান 3 আছে, এখানে বি এর মান 1 আছে, আলাদা আলাদা আছে, কিন্তু আলাদা আলাদা রাখলে হবে না, এক করে ফেলতে হবে। কি করতে হবে, এখানে 3 আছে তাহলে এখানেও 3 দিয়ে গুণ করে দাও, ওপরে 3 দিয়ে গুণ করলে নিচেও 3 দিয়ে গুণ করতে হয় রেশিও প্রপোর্শনের নিয়ম অনুসারে। তাহলে 3/12 হয়ে গেল। এবার দেখো তাহলে এ ইস টু বি ইস টু সি, বসাও। এর ভ্যালু কত আছে 2, বি এর ভ্যালু কত আছে 3, সি এর ভ্যালু কত আছে 12। ঠিক আছে, ব্যাস হয়ে গেছে। এবার দেখো 12, 3 15, 2 17, মানে টোটাল, যদি টোটাল এত টাকা তো তাদের সবার মধ্যে ভাগ করা আছে, তাহলে এত মানে কত 17। এই 17 সমান সমান কিন্তু ওরা দিয়ে দিয়েছে 5100 টাকা। ঠিক আছে, এটা কিন্তু ইউনিট। হ্যাঁ, তাহলে 17 দিয়ে কাটো, 3 17 51, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আসলো, 1 ইউনিটের ভ্যালু 300 আসলো। 17 ইউনিটের ভ্যালু যদি 5100 টাকা হয়, এই টাকাই তো তাদের মধ্যে ভাগ করে দিয়েছে। এই টাকা মানে কত টাকা, 17 ইউনিট টাকা, 17 ইউনিট মানে 5100, তাহলে 1 ইউনিট মানে 300। এবার কি জানতে চেয়েছে, বি এর অংশের পরিমাণ কত, বি কত পেয়েছিল 3, তাহলে 1 অনুপাত 1 অংশ মানে যদি 300 হয়, তাহলে 3 পরিমাণ কত, 3 ইন্টু 300, 3 ইন্টু 300 কত হয়ে যাবে 900। এটা যদি বি না বলে সি বলতো, সি কত পেয়েছিল, সি মানে 12, 1 এর ভ্যালু যদি 300 হয় তাহলে 12 এর ভ্যালু কত হবে 3600। এখানে যদি এ এর ভ্যালু জানতে চাইতো তাহলে কি হতো, তাহলে 1 এর ভ্যালু যদি 300 হয় তাহলে 2 এর ভ্যালু কত হবে, 3 দুগুণে 600। যা জানতে চাইবে তাই পেরে যাবে। ঠিক আছে, দেখলে প্রশ্নগুলো, একটা কথাই বলবো, প্রশ্নগুলো দেখো, নিজেরা বারবার দেখো, ট্রাই করো এবং নিজেরা চেষ্টা করো। প্রতিটা প্রশ্ন যদি তোমরা কমপ্লিট করে যেতে পারো, রেশিও আর প্রপোর্শন থেকে তোমাদের এমন কোনো অঙ্ক আসবে না যেটা তোমরা পারবে না। প্রতিটা প্রশ্ন চেষ্টা করো, যতটা বেশি প্র্যাকটিস করবে পরীক্ষার হলে তত কম টাইমে তোমরা পারবে। সামনে আপকামিং যে পঞ্চায়েতের পরীক্ষা আছে, বিশাল পরিমাণ ভ্যাকেন্সি বেরোবে। এই ভ্যাকেন্সিগুলো অবশ্যই তোমরা, এই ভ্যাকেন্সির মধ্যে নিজেদের একটা সিট অবশ্যই নিজেকে ক্র্যাক করে নিতে হবে। প্রশ্ন যত তাড়াতাড়ি, এই পরীক্ষাটা চলে গেলে আবার কবে আসবে তার কোনো ঠিক নেই, তাই পরীক্ষার হলে যাতে এক একটা প্রশ্নও যাতে মিস না যায় সেটা অবশ্যই দেখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি অনুপাত ও সমানুপাত অধ্যায়ের গুরুত্বপূর্ণ ধারণাগুলো পরিষ্কার হয়েছে। নিয়মিত অনুশীলন করো, কারণ প্র্যাকটিসই সাফল্যের চাবিকাঠি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো ও গভর্নমেন্ট জব, ম্যাথের এরকম আরো ক্লাস পেতে একাডেমিক পাঠশালা 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।